তো সেই মেডিসিনের নাম হচ্ছে একোনাইট ন্যাপ। এই একোনাইট ন্যাপ মেডিসিনটি প্রত্যেকটা মানুষের জীবনে, এমনকি হিউম্যান জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমি আজ সেই মেডিসিনটি নিয়ে কথা বলবো। সেই মেডিসিনের নাম হচ্ছে একোনাইট ন্যাপ। এখন আমরা আরও জেনে নেব যে একোনাইট ন্যাপটা যে মেডিসিন, সেই মেডিসিনটি কোথা হতে প্রস্তুত করা হয়। এই একোনাইট ন্যাপটি উদ্ভিজ অংশ থেকে প্রস্তুত করা হয়। এই একোনাইট ন্যাপটি ডাক্তার হানিম্যান স্যার একটি প্রথম প্রুভ করে যে এটি একটি একোনাইট ন্যাপ মেডিসিন। আমরা আরও দেখে নেব যে এই একোনাইট ন্যাপ মেডিসিনটি কোন কোন ক্রিয়াস্থলে বিশেষ কাজ করে থাকে, যেমন মন, মস্তিষ্কে, এমনকি রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই একোনাইট ন্যাপটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, যে মেডিসিনের নাকি নিজস্ব কিছু কথা রয়েছে। সেই নিজস্ব কথাগুলো হচ্ছে, প্রথমে অস্থিরতা ও প্রকাশ পাবে, এমনকি মৃত্যু ভয় থাকবে অধিক, মনে হয় আমি আর বাঁচব না, এরকম ভাষা প্রকাশ করতে থাকবে। যারা একোনাইট ন্যাপের পেশেন্ট, তাদের আরেকটি গুরুত্বপূর্ণ যে সিমটম, সেটি হচ্ছে তারা ছটফটানি থাকবে, এপাশ ওপাশ করতে থাকবে, এমনকি মৃত্যু ভয়ও অধিক থাকবে। আমরা আরও কিছু অ্যাজাম্পশন জেনে নিব যে মৃত্যু ভয় অনিবার্য থাকবে, এমনকি পিপাসা ও জ্বালা থাকবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ সিমটমগুলো দেখে আমরা বুঝে নেব যে এটা একোনাইট ন্যাপের বৈশিষ্ট্য। একোনাইট ন্যাপের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রচণ্ড শীত থাকবে, এমনকি প্রচণ্ড গরম ও প্রখর তাপমাত্রা থাকবে। যারা একোনাইট ন্যাপ মেডিসিনের রোগী, তাদের এই প্রবণতা দেখা দেবে। আমরা এখন আরও কিছু বৈশিষ্ট্য জেনে নেব যে যারা একোনাইট এর রোগী, তাদের কুকুরের ভয় থাকবে সাংঘাতিক, এমনকি অন্ধকারে যেতে তারা ভীষণ ভয় পাবে। এইগুলো হচ্ছে একোনাইট ন্যাপের গুরুত্বপূর্ণ অংশ। অ্যানাদার কেস হচ্ছে জিভের লক্ষণ। যারা একোনাইট ন্যাপের রোগী, তাদের জিভটা থাকে শুষ্ক, সাদা থাকবে, লাল থাকবে, এমনকি তাদের জিভের কর্নারের অংশটা গুরুত্বপূর্ণ লাল থাকবে। আমরা এই সমস্ত সিমটমগুলো দেখে বুঝে নেব এটা একোনাইটের রোগী। একোনাইটের যারা রোগী, তাদের কিছু গঠন আছে। তাদের গঠনটা হচ্ছে মেদ প্রবণতা থাকবে, এমনকি শীর্ণতা থাকবে। যারা একোনাইটের রোগী, তাদের খাবার হচ্ছে মাছ, জাল জাতীয় জিনিস, এমনকি মিষ্টি। এই সমস্ত খাবারগুলো একোনাইটের রোগী বেশি পছন্দ করে থাকে। আমরা আরও জেনে নেব যে একোনাইটের যারা রোগী, তাদের মূত্র, তাদের প্রস্রাব কেমন হয়, এদের হলুদ বর্ণ হয়, এমনকি ওই সময় তাদের মূত্রটা অত্যন্ত গন্ধ থাকে। আমরা এই সমস্ত সিমটমগুলো দেখে বুঝে নেব এরা একোনাইট পেশেন্টের রোগী। অ্যানাদার কেস আছে শয়ন ও নিদ্রা। যারা একোনাইটের রোগী, তারা মাথার নিচে হাত রেখে ঘুমায়, এমনকি চিত হয়ে তারা বসে বসে ঘুমায়।
তাদের এই সমস্ত সিমটমগুলো দেখে আমরা বুঝে নেব এরা অ্যাকোনাইটের রোগী। অ্যানাদার কেস হচ্ছে গোছল। যখন তারা গোছল করে তাদের রোগ এমনকি অসুখ উপশম হয়। অর্থাৎ যখন তাদের গোচর হয়, তাদের যদি শরীরে জ্বালা থাকে তখন তাদের অনেকটা ভালো লাগে। এটাকে আমরা বলে থাকি তাদের উপশমর ভাবটা অত্যন্ত বেশি থাকে। অ্যানাদার কেস হচ্ছে কাতরতা। যারা অ্যাকোনাইটের রোগী তাদের কাতরতা অত্যন্ত অধিক, অর্থাৎ তারা স্লিপ পেশেন্ট, তো তারা হচ্ছে শীত কাতর যারা অ্যাকোনাইটের রোগী। অ্যানাদার কেস হচ্ছে পিপাসা। যারা অ্যাকোনাইটের রোগী তাদের এই পিপাসা থাকে প্লাস প্লাস, অর্থাৎ অধিক থাকে। অ্যানাদার কেস হচ্ছে মায়াজম। মায়াজাম তো প্রত্যেকটা ওষুধের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি আমরা মায়াজম না জানি তাহলে কোনো পেশেন্টকেই উপলব্ধি করতে পারবো না, এমনকি ভালো মতো চিহ্নিত করা সম্ভব নয়। যারা অ্যাকোনাইটের রোগী তাদের শরীর থাকবে প্লাস, এমনকি সিপ্লিটিক থাকবে প্লাস। এনাদের ক্ষেত্রে হচ্ছে টিউবারকুলার। তো টিউবারকুলার হচ্ছে ছুরিক প্লাস সিপ্লিটিক, দুইটা উভয়ই থাকবে, এদেরকে বলা হয় টিউবারকুলার। তো টিউবারকুলারও অ্যাকোনাইটের ক্ষেত্রে থাকবে প্লাস। তাহলে আমরা সহজে জেনে যাই ছুরিকে প্লাস, সিপ্লিকে প্লাস, এমনকি টিউবারকুলারে প্লাস। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝে নিব এটা অ্যাকোনাইটের রোগী। অ্যানাদার কেস হচ্ছে জেম, অর্থাৎ জেনারেল মোডালিটিজ। বাংলায় বলে সাধারণ হ্রাস ভিত্তি। যা অ্যাকোনাইটের রোগী তাদের বৃদ্ধি, অর্থাৎ তাদের কখন কখন বৃদ্ধি পাবে, যেমন সন্ধ্যায় তাদের রোগ বৃদ্ধি পাবে, রাত্রে তাদের রোগ বৃদ্ধি পাবে। যখন তারা বিছানা থেকে উঠবে তাদের ওই সময় রোগের অনেকটা উপক্রম দেখা দেবে। এইগুলো হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে। আর তাদের কখন ভালো লাগবে, মুক্ত বাতাসে তাদের ভালো লাগবে, এমনকি তারা যখন গোছল করবে ওই সময়ও তাদের ভালো লাগবে। যারা অ্যাকোনাইটের রোগী এদের জ্বরের প্রবণতা অনেকটা বেশি দেখা দেয়। জ্বর বৃদ্ধির সময় দেখা যায় তো কাশির বৃদ্ধি হয়। যখন কাশির বৃদ্ধি হয় তখন বুক ব্যথা করে, তখন তাদের মাথা যন্ত্রণা করে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখে বুঝে নেব এইগুলো অ্যাকোনাইটের অন্যতম বৈশিষ্ট্য। ডিয়ার অডিয়েন্স, যারা আমার ভিডিও দেখতেছেন যদি তাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এমনকি কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।